আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়াও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? জটিল প্রশ্ন। দেখুন ভাই, শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম নিষিদ্ধ গাছের ফল খেয়েছেন। আমরাও শয়তানি কাজ করি শয়তানের প্ররোচনায়। এখন প্রশ্নকর্তার প্রশ্ন হলো, তাহলে শয়তানরে কে প্ররোচনা দিছে? এর উত্তর হলো, তারেও যদি আরেকজন প্ররোচনা দেওয়া লাগে তাহলে সে শয়তান হলো কেমনি? সে নিজেই তো শয়তান, তারে যদি আবার প্ররোচনা দেওয়াই লাগে তাহলে সে শয়তান হলো কেমনি? ভাইরা আমার, মানুষ খারাপ কাজ শুধুমাত্র শয়তানের প্ররোচনাতেই করে না, প্রবৃত্তির তাড়নাতেও মানুষ খারাপ কাজ করে। দলিল আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। মানুষের প্রবৃত্তি এটা মানুষকে অনেক সময় খারাপ কাজের প্রতি নির্দেশ করে। এই যে রমজান মাসে শয়তান শেকলে বাঁধা আছে, তারপরে কি সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে? তার মানে ওই যে ভেতরের যে শয়তানের দোসর, ভেতরের শত্রু যে কুপ্রবৃত্তি, সে কুপ্রবৃত্তি মানুষকে খারাপ কাজের নির্দেশ দেয়। তো শয়তানের প্রবৃত্তি তাকে খারাপ কাজের নির্দেশ দিয়েছে। আমি আসুন্নাহ স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার, সুদভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র্য দূর হোক বা না হোক, ঠিকই ওই সুদের মহাজন এনজিওগুলোর লাভ ঠিকই হয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং এমন হারাম করেছেন, আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ। অন্য কোনো হারাম, শূকরের গোশত এটাও হারাম, কুকুরের গোশতও হারাম, কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ। সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন। তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে। সুদের যে 70টা খারাপ দিক আছে, সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন। সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক, সুদ তো পরের কথা, আসলটাও আমরা আর ফেরত নেই না, এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না। আপনারা যুবকরা, আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিওগুলো লোন দিয়ে থাকে সেগুলোর বিকল্প কার্যক্রম, সেগুলো আমাদেরকে বাড়াতে হবে। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে, আমরা অচিরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জাতীয় কাজ, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন।